হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত তীর্থস্থান হল বদ্রীনাথ মন্দির। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত এই মন্দির ৪ ধাম যাত্রার অন্যতম ধাম। শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির কথা বহু প্রাচীন শাস্ত্রে ও পুরাণে উল্লেখ রয়েছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা আকর্ষণীয় গল্প ও ধর্মীয় বিবরণ। ভারতের ৪ ধাম যাত্রার অন্যতম হল বদ্রীনাথ মন্দির। দেশের ৪ প্রান্তের ৪টি বিশেষ তীর্থক্ষেত্র একসঙ্গে ৪ ধাম নামে পরিচিত। দেশের ৪ প্রান্তের ৪টি মন্দির নিয়ে যে ৪ ধাম, তার মধ্যে একমাত্র বদ্রীনাথ মন্দিরই বরফে ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত। সমুদ্রতল থেকে ১০,৮২৬ ফুট উচ্চতায় অবস্থিত ৪ ধাম মন্দির। এখানে তাপমাত্রা অত্যন্ত শীতল। ৪ ধামের বাকি মন্দিরগুলি দ্বারকা, পুরী ও রামেশ্বরমের থেকে বদ্রীনাথের পার্থক্য হল যে একমাত্র এই মন্দিরটি প্রচণ্ড শীতের কারণে বছরে ৬ মাস বন্ধ থাকে। শীতকালে বরফ পড়ে বদ্রীনাথে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। পদ্মপুরাণেও বদ্রীনাথের আশপাশের অঞ্চল পবিত্র ক্ষেত্র বলে উল্লেখ করা আছে। বিষ্ণুর ১০৮টি দিব্যদেশমের অন্যতম হল বদ্রীনাথের মন্দির। পুরাণে বর্ণিত আছে যে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেন স্বয়ং শ্রীবিষ্ণু। সেই কারণেই এই অঞ্চলের নাম বদ্রীনাথ। স্বয়ং ঈশ্বর বদ্রীনাথের মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। বদ্রীনাথের মন্দিরে ঢোকার মুখে ৩.৩ ফুট লম্বা মূর্তি মন্দিরের অন্যতম মূল আকর্ষণ। ১৭শ শতাব্দীতে গাড়োয়ালের তৎকালীন রাজা মন্দিরটির স্থাপত্য আরও বাড়ান, কিন্তু ১৮০৩ সালে ভয়াবহ ভূমিকম্পে মন্দিরের প্রচুর ক্ষতি হয়। পরে প্রথম বিশ্বযুদ্ধের আগে জয়পুরের মহারাজ মন্দিরটি নতুন করে নির্মাণ করেন।